হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলোই নিয়ে এসেছি এবং সিলেক্টেড প্রশ্ন এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, নার্ভ ও পেশির দুর্বলতাজনিত রোগ কোনটি? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্যারালাইসিস। ওকে, নার্ভ ও পেশির দুর্বলতাজনিত রোগ হচ্ছে প্যারালাইসিস, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে, যেমন হারপিসের কথা যদি বলা হয়, হারপিস এটি কিসের রোগ? এটি মনে রাখবে এটি হচ্ছে ত্বকের রোগ। ওকে, এবং মনে রাখবে পায়রিয়া রোগটি, এই পায়রিয়া রোগটি এটি হচ্ছে দাঁতের মাড়ি রোগ। ওকে, হাঁপানি রোগের কথা যদি বলা হয় এটি হচ্ছে ফুসফুসের রোগ। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেই ভিটামিনটির নাম কি? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। ভিটামিন সি এর কথা যদি বলা হয় এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। ওকে, এবং এর অভাবে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি রোগ হয়। ওকে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এবং এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? নক আউট এই শব্দটির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বক্সিংয়ের সাথে যুক্ত নক আউট শব্দটি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত নয়? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার এটি কিসের সাথে যুক্ত? এটি তোমরা মনে রাখবে এটি হচ্ছে সঙ্গীতের সাথে যুক্ত গ্র্যামি পুরস্কার। ওকে, এবং এটি 1959 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও, যেমন অর্জুন পুরস্কারের কথা যদি বলা হয় এটি 1961 সাল থেকে দেওয়া হয়, খেলাধুলার সাথে যুক্ত। দ্রোণাচার্য পুরস্কার এটি হচ্ছে 1985 সাল থেকে দেওয়া হয়। ওকে, এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটির কথা যদি বলা হয় 1991-92 থেকে এই পুরস্কার দেওয়া হয়। এগুলি সবই হচ্ছে খেলাধুলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মানব শরীরের মোট কতগুলো হাড় রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 206টি হাড় রয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে 206টি, এবং 300টির কথা যদি বলা হয় এটি হচ্ছে শিশুদের। ওকে, শিশুদের হচ্ছে 300টি হাড় রয়েছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মিনি তাজমহল কাকে বলা হয়? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বিবি কা মকবরাকে বলা হয় মিনি তাজমহল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই বিবি কা মকবরা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মকবরা। ঔরঙ্গজেব 1679 সালে এটি তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? একটু আগেই বললাম সঠিক উত্তরটি হয়ে যাবে খেলাধুলা দেওয়া হয়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে সঙ্গীতের ক্ষেত্রে যেটা বললাম গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এই প্রশ্নগুলো মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের তোতা নামে কে পরিচিত? ভারতের তোতা হচ্ছে আমির খসরু, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আসল নাম এর কি? আমির খসরুর আসল নাম হচ্ছে আবুল হাসান ইয়ামুদ্দিন খসরু এর আসল নাম। এই পয়েন্টটাও মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরি স্থানান্তরিত করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। দৌলতাবাদ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। 11 নম্বর প্রশ্ন হচ্ছে স্পেনের জাতীয় খেলা কোনটি? বিভিন্ন দেশের যে জাতীয় খেলা এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ষাঁড়ের লড়াই হচ্ছে স্পেনের জাতীয় খেলা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আইস হকির কথা যদি বলা হয় এটা মনে রাখবে কানাডার জাতীয় খেলা। ফুটবলের কথা যদি বলা হয় এটি হচ্ছে ব্রাজিলের জাতীয় খেলা, এবং টেবিল টেনিস এটি হচ্ছে চীন দেশের জাতীয় খেলা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ইন্ডিকা কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেছিলেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও চাণক্যের কথা যদি বলা হয় তার লেখা বিখ্যাত যে গ্রন্থ সেটা মনে রাখবে অর্থশাস্ত্র। ওকে, অর্থশাস্ত্র হচ্ছে চাণক্যের লেখা। ফা হিয়েনের কথা যদি বলা হয় এর হচ্ছে ফোকু ও কি। ওকে, তার লেখার কথা যদি বলা হয় ফোকু ও কি, এটি হচ্ছে ফাইয়েনের লেখা। হিউয়েন সাংয়ের কথা যদি বলা হয় সি ইউ কি, এটি হচ্ছে হিউয়েন সাংয়ের লেখা। এবং মনে রাখবে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। এবং ফাইয়েনের কথা যদি বলা হয় তিনি আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, আদি পুরাণ কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জিনসেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, চরক সংহিতা কার লেখা? চরক সংহিতা চরকেরই লেখা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। চরককে আয়ুর্বেদের জনক বলা হয়, তিনি কনিষ্কের সময়কালে ছিলেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য? ভাংড়ার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাঞ্জাবের লোকনৃত্য ভাংড়া। গুজরাট রাজ্যের কথা যদি বলা হয় এটা মনে রাখবে ডান্ডিয়া। কেরালার কথা যদি বলা হয় মনে রাখবে যক্ষগণ বা কথাকলি। উত্তরপ্রদেশের কথা যদি বলা হয় কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হবে অপশন এ কর্ণাটক রাজ্যে অবস্থিত যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। এবং এটি কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয় এটি হচ্ছে সরাবর্তী নদীর উপর অবস্থিত, সরাবর্তী নদী। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, গুজরাটের জীবনরেখা কোন নদীকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা নদী, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, চন্দ্রযান 2 অভিযান ভারতের কোন সংস্থা লঞ্চ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরো। ইসরোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং এর সদর দপ্তরের কথা যদি বলা হয় এটি হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত এর সদর দপ্তর। এছাড়াও তোমরা মনে রাখবে ডিআরডিওর কথা, এর নতুন দিল্লিতে অবস্থিত, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এবং এটি 1958 সালে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে দেখো 19 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুশীনগরে তার মৃত্যু হয়, অপশন সি সঠিক উত্তর। এবং এই জন্মের কথা যদি বলা হয় জন্ম হচ্ছে লুম্বিনীতে জন্ম হয়, 563 খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয়। এবং বুদ্ধগয়ায় তিনি দিব্য জ্ঞান লাভ করেন, বুদ্ধগয়াতে তিনি দিব্য জ্ঞান লাভ করেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীমতী এনি বেসেন্ট,
অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। প্রথম ভারতীয় মহিলা অধ্যক্ষ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যানি বেসেন্ট হচ্ছে মহিলার প্রথম অধ্যক্ষ। এবং সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, প্রথম ভারতীয় মহিলার কথা যদি বলা হয়, ভারতীয় মহিলা, সেখানে হয়ে যাবে সরোজিনী নাইডু। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। নিচে কমেন্ট করো যে ফা হিয়েন কার শাসনকালে রাজত্বে আসেন। নেক্সট হচ্ছে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন। সঠিক উত্তর নিচে কমেন্ট করো। এই দুটো রইল তোমাদের জন্য হোমওয়ার্ক। এবং কোনো রকম যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।